আহ, আসসালামু আলাইকুম। রোবোটেক ভ্যালি থেকে আপনাদের সকলকে স্বাগত। রোবোটেক ভ্যালি মূলত রোবোটিক্স রিসার্চ বেস একটি প্রতিষ্ঠান। আমরা রোবটস নিয়ে বিভিন্ন রিসার্চ করি এবং ডেভেলপমেন্ট করি। তো আজকে আমরা দেখব সলিডওয়ার্কস সফটওয়্যার দিয়ে কিভাবে রোবট ডিজাইন করতে হয়। বিশেষ করে আজকে রোবোটিক্স একটি আর্ম আমরা ডিজাইন করব। সো আমাদের রোবোটেক ভ্যালির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এখানে আছেন। তিনি সলিডওয়ার্কস সফটওয়্যার দিয়ে আপনাদের দেখাবেন। তো আমি সৈকত ভাইকে অ্যাড করছি। সৈকত ভাই, আপনি আপনার অ্যাড করে নেন এবং শুরু করে দেন। আসসালামু আলাইকুম, আমি সৈকত হাসান ইমন, রোবোটিক ভ্যালিতে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে হচ্ছে সলিডওয়ার্কসের দিয়ে কিভাবে আমরা একটা রোবট তৈরি করতে পারি, আর আমরা ডিজাইন করতে পারি কিভাবে, সেটা আমরা অ্যাসেম্বল করব কিভাবে, এবং সেটা নিয়ে আমরা কিভাবে অ্যানিমেশন করতে পারবো সেটা আমরাও দেখাবো যদি আমাদের সময় থাকে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, যে ডিজাইনটা আমরা 3D প্রিন্ট করব বা করতে চাচ্ছি, এই ফাইলটা কিভাবে ক্রিয়েট করতে হবে এইটা আমরা আজকে দেখাবো। তো আমি শুরু করছি যে প্রথমত আমরা যখন কোনো সফটওয়্যার দেখি, তো আমাদের প্রথমত যে বিষয়টা আমাদের আয়ত্তে আসতে হবে সেটা হচ্ছে আমাদের ইন্টারফেসটা। তো সলিডওয়ার্কস হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, খুব সুন্দরভাবে এটা ইউজ করা যাবে, কারণ এর এর প্রত্যেকটা টুলসগুলো আপনারা যখনই দেখতেছেন যে আসলে এটা ভিজিবল, খুব সুন্দরভাবে ভিজিবল হচ্ছে। তো টুলসগুলো কয়েকটা সেক্টরে ভাগ করা আছে। যে স্কেচের সেক্টর আছে সেটা, আর স্কেচ থেকে কিভাবে ফিচার নেওয়া যাবে সেটা মূলত যারা নতুন ইউজ করবে তাদের জন্য খুব টাফ ব্যাপারটা এরকম না। তো আমরা প্রথমে একটা পার্ট দিয়ে শুরু করি। তো এখানে যে আমরা দেখতেছি তিনটা অপশন আমাদের কাছে আছে, যে পার্ট, অ্যাসেম্বলি এন্ড ড্রয়িং। তো অ্যাসেম্বল সেটা হচ্ছে আমরা পার্ট ক্রিয়েট করার পর তারপর আমরা অ্যাসেম্বলি করব, এবং আর হচ্ছে অ্যাসেম্বলি করার পর ফাইনাল যে ড্রয়িং আমরা ম্যানুফ্যাকচারের কাছে দিব, যে আমাদের রোবট বা আমাদের যে কোনো পার্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য, সেটা আমরা ফাইনাল ড্রয়িং থেকে আমরা পাবো। তো আমরা পার্ট দিয়ে আজকে এখন শুরু করতে যাচ্ছি। তো আমরা যেই রোবটটা আজকে ডিজাইন করতে চাচ্ছি সেটা কিছুটা হচ্ছে এই রোবটটার মতো, যেটা বেসিক, ভেরি বেসিক, কারণ আমাদের টাইমের শর্টেজের কারণে আমরা এটাই বেছে নিয়েছি। তো আমরা একটা বেসিক মেজারমেন্টে চলে যাব। তো আমাদের প্রথমত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এটা বেসটা তৈরি করতে হবে। এই বেসটা যখন তৈরি করব, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা সার্কেল নিতে হবে। তো আমরা সার্কেল নিলাম। আমরা এটাকে 6 ইঞ্চ মেজারমেন্টে দিলাম, 6 ইঞ্চ। তো এখন যেটা আমাদের করতে হবে, এটা মূলত সলিড বডিতে তৈরি করতে হবে। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা স্কেচ, আর একটা সলিড বডিতে যখন তৈরি করব তখন আমাদের ফিচার অপশনে যেতে হবে। তো এক্সট্রুড বস বেস দিয়ে আমরা এটাকে একটা সলিড বডিতে রূপান্তর করতে পারি। তো আমরা এটা থিকনেস দিতে যাচ্ছি 1/2 ইঞ্চ। তো এখন দেখতে পাচ্ছি আমাদের এই প্লেটটার মধ্যে থেকে আমাদের আরেকটা সিলিন্ড্রিক্যাল একটা শেপের একটা আর্ম যেটা উপরের দিকে চলে গেছে, সেটা আমরা ক্রিয়েট করব। তো একইভাবে আমরা স্কেচ করব। তো এখন আমাদের স্কেচ করতে হবে উপরের অপশনটাতে, সারফেসটাতে আমাদের স্কেচ করতে হবে।
তো এইখানে ঠিক এইটার থেকে একটু ছোট আমরা একটা সারফেস নিলাম, আমরা আরবিটারি মেজারমেন্ট নিলাম, অথবা আমরা এখানে 3.5ও নিতে পারি। তো 3.5 এর একটা মেজারমেন্ট আমরা নিলাম। এখন সেম ওয়েতে আমরা এক্সট্রুড বস বেস দিয়ে এটাকে আমরা উপরের দিকে উঠিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে আমাদের প্রায় এটার মতো একটা কিছুটা শেপ চলে আসছে। তো এখন আমরা যেটা করব, এখানে কিছু স্ক্রু এর অপশন রয়েছে, যে স্ক্রু অপশনগুলো আমাদের এখান থেকে তৈরি করতে হবে। তো স্ক্রু অপশনগুলো আমাদের তৈরি করতে হলে প্রথমে একটা স্ক্রু আমাদের যে কোনো ভাবে তৈরি করতে হবে। তো একটা স্ক্রু যদি আমরা তৈরি করতে যাই, আমরা এখান থেকে আমরা আরেকটা সার্কেল নিলাম, আর অবশ্যই ভেতর থেকে আরেকটা সার্কেল নিলাম, আর ভেতরের সার্কেলটা যেটা আছে, যেটাতে স্ক্রুটা অ্যাকচুয়ালি ঢুকে যাবে, সেই সার্কেলটা মূলত আমরা 0.5 ইঞ্চ নেই, এবং উপরের সার্কেলটা আমরা 1.5 ইঞ্চ নেই। তো এখন আমরা এক্সট্রুড বস বেস দিয়েই মূলত এই কাজটাও করতে পারবো, আমাদের অন্য কোনো কমান্ড লাগতেছে না। কিন্তু আমরা চাচ্ছি, এখন দেখা যাচ্ছে যে এইখানে এক্সট্রুড উপরের দিকে চলে গেছে, কিন্তু এই উপরের অপশনটা আমরা নিচের দিকে যদি আনতে চাই, তাহলে এখানে কিছু আমাদের ডিরেকশনের জন্য আমাদের কিছু অপশন দেওয়া আছে। তো আমরা আপ টু সারফেস সিলেক্ট করলাম, আর কোন সারফেস পর্যন্ত আমরা নিতে চাই সেটা আমরা এখান থেকে দেখাতে পারবো। তো এখন দেখা যাচ্ছে যে এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে এবং আমাদের এই অপশনটা চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে এখন হোলটা আমাদের সম্পূর্ণ হয় নাই। তো আমরা এই সারফেসটা আবার সিলেক্ট করব, এবং এখান থেকেই আমরা একটা সেন্টার থেকে সেম মানের আরেকটা রেডিয়াসের একটা সার্কেল আঁকবো। এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে হোল করতে চাচ্ছি। এখন হোল করতে গেলে আমরা এক্সট্রুড বস বেস নিয়ে করতাম উপরে, মানে সলিড বডি ক্রিয়েট করব, আর হোল করতে গেলে আমাদের অবশ্যই এক্সট্রুড কাট করতে হবে। এক্সট্রুড কাট যখন করব, তখন আমাদের এইখান থেকে যে ডিরেকশন অপশনটা আছে সেখান থেকে সারফেস পর্যন্ত নিব, আমরা এই সারফেস পর্যন্ত নিতে চাচ্ছি। আচ্ছা, এখন হয়ে গেছে আমাদের হোল, এখানে একটা হোল হয়ে গেছে যেটা স্ক্রুর জন্য আমরা করতে চাচ্ছিলাম। এই যে এখানে একটা স্ক্রুর জন্য হোল আছে, আমাদের এটাও এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এটা আমরা তিন কোণায় আমরা নিতে চাচ্ছি, মানে এটা হচ্ছে একটা সার্কুলার প্যাটার্ন ক্রিয়েট করব, যে প্যাটার্নের মাধ্যমে আমরা ইকুয়াল ডিস্টেন্সে আমরা তিনটা হোল যেন সমানভাবে পাই। তো ওই দিকে আমরা যদি করতে যাই, তাহলে আমাদের অবশ্যই ফিচারে যেতে হবে, এবং ফিচারে গিয়ে আমরা যেটা দেখলাম এখানে সার্কুলার প্যাটার্ন আছে, তো সার্কুলার প্যাটার্ন অপশনটা আমরা ইউজ করতে পারি। এখানে সার্কুলার প্যাটার্ন যখন ইউজ করব, তখন আমাদের এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের ডিরেকশন। আমরা কি ডিরেকশনে সার্কুলার প্যাটার্ন করতে চাই, তো আমরা ডিরেকশন সিলেক্ট করলাম, আমরা এইটার চারিদিকে সার্কুলার প্যাটার্ন করতে চাই, এবং আমরা ফিচারগুলো সিলেক্ট করে দিলাম যে আমরা কি কি ফিচার, আমরা দুইটা ফিচার নিয়ে কাজ করছি এই পর্যন্ত। দুইটা ফিচার নিয়ে আমরা হোল করতে করছিলাম, যে ওইটা আমরা দুইটা ফিচার নিয়ে করছি। তো এক্সট্রুড কাট এখানে আমাদের একটা ফিচার, আর এক্সট্রুড বস বেস দুইটা ফিচার। তো এই দুইটা ফিচারই আমরা তিনটা প্যাটার্ন করব। তো আমরা প্যাটার্নের এখানে 3 লিখে দিলাম, আর এখানে দেখা যাচ্ছে আমাদের প্যাটার্নগুলো প্রায় পাশাপাশি চলে আসছে, কিন্তু আমরা এই অপশনটা হওয়ার কারণ হচ্ছে এখানে দেখা গেছে যে আমাদের 15 ডিগ্রি পরে পরে একটা করে প্যাটার্ন ক্রিয়েট হবে, কিন্তু আমরা যদি এই অপশনটা অ্যাভয়েড করতে চাই, তাহলে আমরা ইকুয়াল করতে পারবি, মানে 360 ডিগ্রির মধ্যে যে নাম্বার অফ হোল সেটা ইকুয়াল ডিস্টেন্সে ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা করে ফেললাম সার্কুলার প্যাটার্ন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তিনটা স্ক্রুর জন্য আমাদের অপশন ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের একটা পিন জয়েন্ট এখানে আছে, যে পিন জয়েন্টটা মূলত রোবটের এই আর্মটাকে 360 ডিগ্রিতে ঘুরতে পারবে। তো এই অপশনের জন্য আমাদের একটা পিন জয়েন্ট করতে হবে এখানে। তো পিন জয়েন্ট আমরা যখন করতে যাব, তখন আমাদের
রেসপেক্টিভলি একটু ছোট সার্কেল নিয়ে কাজ করতে হবে এটার চেয়ে। তো আমরা এটা 1 ইঞ্চ দিতে পারি। ওয়ান ইঞ্চ ইট সিমস স্মলার। তো আমরা 1.5 ইঞ্চ এটা দিতে পারি, 1.5 ইঞ্চ। ওকে, এখন আমরা ওই আগের অপশন এক্সট্রুড বস বেস অপশন দিয়ে আমরা এটাকে বাড়ায় নিতে পারি। এখন আমাদের দেখতে হবে যে আমরা কতটুকু পর্যন্ত যেতে যাচ্ছি। তো আমরা এখানে 2 ইঞ্চ দিলেই ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো আমাদের এই পার্টটা অলমোস্ট কমপ্লিট হয়েছে, যে ভিতরের পার্টটা কমপ্লিট হয়েছে। এখন আমরা করতে যাচ্ছি উপরের পার্টটা, এই ইয়েলোর ফার্স্ট পার্টটা করতে যাচ্ছি। তো এখন মূলত এই রোবটটা সম্পর্কে একটু জানতে হবে, যে মূলত এই রোবটটা হচ্ছে 6 ডিগ্রিজ অফ ফ্রিডম এটাতে। তো ডিগ্রিজ অফ ফ্রিডম বলতে আমরা কি বুঝি যে একটা রোবট মানে কয়টা অ্যাক্সিসে ঘুরতে পারবে সে। তো এইখানে যদি আমরা অ্যাক্সিস ধরি তাহলে এটা এইভাবে ঘুরতে পারবে, 360 ডিগ্রি ঘুরে আসতে পারবে। তো আমরা এইখানে যদি একটা অ্যাক্সিস ধরি তাহলে এই অ্যাক্সিসের চারিদিকে এই আর্মটা ঘুরতে পারবে। এখন যদি আমরা থার্ড আর্মটা ধরি তাহলে আমরা এই অ্যাক্সিসের ইয়েতে রোটেশনে এটা ঘুরতে পারবে। তো আমরা প্রথম এই পার্টটা ফার্স্ট আর্মটা আমরা ক্রিয়েট করে ফেলি। ফার্স্ট আর্মটা ক্রিয়েট করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা প্লেট, তারপরে আমাদের যেই পিন জয়েন্ট করলাম সেটার উপরে আমরা একটা হোল করব, এবং হোল করার পরে একটা প্লেট দিয়ে আমরা সেকেন্ড আর্ম পর্যন্ত চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা করতে থাকি। তো আমাদের এই পার্টটা কমপ্লিট। সো আমরা এই পার্টটা আমরা সেভ করতে চাচ্ছি। তো আমরা এই পার্টটা যখন সেভ করব তখন অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা পার্ট ক্রিয়েট করার পর সেটা সেভ করতে হবে। আর আমরা পার্ট 1 হিসেবে লিখতে পারি পার্ট 1। ওকে, আমরা নতুন একটা পার্ট ক্রিয়েট করব, সেজন্য আমরা পার্ট অপশনে গেলাম। ওকে, তো আমরা তখন ওইখানে যে পিনটা ক্রিয়েট করছি, যে পিনটা আমাদের দেখানো হয়েছিল, এই পিনটা আমরা মূলত রেডিয়াস দিয়েছিলাম 1.5 ইঞ্চ। তো আমাদের 1.5 ইঞ্চ হোল ক্রিয়েট করতে হবে এবং একটা প্লেট ক্রিয়েট করতে হবে মূলত। তো আমরা প্লেটটা দিতে পারি 4 ইঞ্চ, এবং এটার মধ্যে যেই হোলটা ক্রিয়েট করব সেই হোলটা আমরা দিতে পারি 1 ইঞ্চ। 1.5, হ্যাঁ 1.5 ইঞ্চ। এখানেও আমরা এক্সট্রুড বস বেস দিয়ে করে ফেলতে পারি ব্যাপারটা। 0.5 ইঞ্চ থিকনেস দিই। ওকে, এখন আমরা টেস্টের জন্য মূলত আমরা সব পার্ট ক্রিয়েট করার পরে আমরা একটা অ্যাসেম্বলি অপশন খুলতে পারতাম, কিন্তু এখন এখানে হচ্ছে আমাদের টেস্ট করতে হবে যে অ্যাকচুয়ালি যে আমাদের পার্ট 1 যেটা ক্রিয়েট করছি সে পার্টের মধ্যে এই হোলটা ঠিকভাবে বসতেছে কিনা। এইটা হচ্ছে সবচেয়ে ভালো একটা অপশন, কারণ সব পার্ট ক্রিয়েট করার পর যখন আমরা অ্যাসেম্বলিতে যাব তখন দেখা যাচ্ছে যে আমাদের পার্টটা হয়তো বা এটা একটার সাথে আরেকটা নাও মিলতে পারে। তো এখন যেটা আমরা করতে যাচ্ছি এটা একটা অ্যাসেম্বলি করতে যাচ্ছি। তো আমরা নিউ একটা অপশনে যাব। এখন আমাদের অ্যাসেম্বলি দরকার। আমরা এতক্ষণ দুইটা পার্ট ক্রিয়েট করলাম, কিন্তু এখন দুইটা পার্টকে যখন আমরা একসাথে করতে যাব তখন আমাদের অ্যাসেম্বলি অপশনটা দরকার। তো আমরা অ্যাসেম্বলি অপশনটা খুললাম। তো এখানে আমাদের কয়েকটা পার্ট আছে। সে পার্ট 1 আমরা যেটা ক্রিয়েট করলাম এটা আমাদের বেস পার্ট হিসেবে থাকবে। এটাকে বেস করে মূলত আমাদের পুরো রোবটটা ক্রিয়েট হবে। আর সেকেন্ড যে পার্টটা থাকবে
সেটা হচ্ছে ইনসার্ট কম্পোনেন্টে যদি আমরা যাই তাহলে আমরা সেকেন্ড পার্টটা পাবো, মূলত পার্ট 3 হিসেবে আসছে এটা। ও সরি, এটা আমরা সেভ করি না এখনো। আচ্ছা, তো আমরা এইটা যেটা ছিল আমাদের এটা সেভ করতে যাচ্ছি, এটা পার্ট 2 হিসেবে আমরা সেভ করি এখানে। ওকে, পার্ট 2 হিসেবে সেভ করলাম। তো অ্যাসেম্বলি অপশন, এখন আমরা ইনসার্ট করতে পারি কম্পোনেন্টটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন চলে আসছে। তো এখন আমরা এইটা তো মূলত এক্স ওয়াই প্ল্যানের উপর ভিত্তি করে আসছে, তো আমরা প্ল্যান চেঞ্জ করতে পারবো। আমরা প্ল্যান চেঞ্জ করবো, আমরা মূলত এখানে এক্স অ্যাক্সিসের বিপরীতে আমরা করবো, এক্স অ্যাক্সিসের দ্বারা রোটেশন করব। তো এক্স অ্যাক্সিস দ্বারা রোটেশন যখন করলাম তখন দেখা যাচ্ছে আমাদের পার্টটা মিলে গেছে। আচ্ছা, এখন আমরা একটা মেট অপশনে যাব। মেট অপশনে গিয়ে আমরা এটা মূলত একটার সাথে আরেকটা জয়েন্ট করা, যেটাকে আমরা বলি যে অ্যাসেম্বলি বলি, সেটা অপশনে যাব। তো আমাদের এইখানে মেট অপশন আছে। এই মেট অপশনে গেলে আমরা মূলত বিভিন্ন ধরনের অপশন পাবো, যে আমি এটার সাথে হোলটার সাথে আমি পিনটার কি রিলেশন দিতে চাচ্ছি। তো হোলটার সাথে আমি পিনটার রিলেশন এখানে অটোমেটিক নিয়ে নিল, কোসেন্ট্রিক এটা অটোমেটিক নিয়ে নিল। আমরা ইচ্ছা করলে প্যারালাল দিতে পারতাম, আমরা ট্রানজেন্ট দিতে পারতাম, কিন্তু বেশি সিমিলার যে অপশনটা সেটা অটোমেটিক নিয়ে নিবে। আচ্ছা, আর দেখা যাচ্ছে যে এইটা হোল এবং পিন একই অ্যাক্সিসে চলে আসছে। এখন মূলত আমরা এইটাকে স্লাইড করতে দিলে এভাবে হবে না, আমাদের একটা ফিক্সড পয়েন্ট দরকার। সেই ফিক্সড পয়েন্ট যখন আমরা সিলেক্ট করব তখন আমরা এইটার যে প্লেন আছে, মানে হোল যে পার্টটাতে ক্রিয়েট হয়েছে এবং পিন যে পার্টটাতে ক্রিয়েট হয়েছে, সেই পার্টটাতে আমরা দুটো অ্যাসেম্বল করলাম। এই মেট যখন নিলাম তখন আমাদের কোসেন্ট্রিক চলে আসছে। ওকে, এখন আমরা ওই পার্টটাকে এডিট করব। সো পার্ট 2, এখন দেখা যাচ্ছে যে আমাদের এইখান থেকে আরেকটা হোলের একটা অংশ যেটা উপরের দিকে চলে আসছে, এবং এখান থেকে আর্মের একটা অংশ যেটা উপরের দিকে চলে আসছে। এই অংশটা আমাদের পুরোটা ক্রিয়েট করতে হবে। তো এই অংশটা ক্রিয়েট করতে গেলে মূলত আমাদের এই বরাবর একটা প্লেন নিতে হবে। সেই প্ল্যানটা আমরা নেই। আচ্ছা, আমরা একটা প্ল্যান নিলাম যেটা টপ প্ল্যান হিসেবে আছে, কিন্তু আসলে এটা নির্ভর করে মূলত কি প্ল্যান নিয়ে কাজ করতে চাই তার উপর ভিত্তি করে আমরা সেকেন্ড প্ল্যানটা নিব। টপ প্ল্যান লেখা থাকলেও মূলত এটা টপ প্ল্যান না। ওকে, আমরা এখানে থেকে অপশনটা নিলাম। আমরা যেহেতু আরবিটারি একটা মেজারমেন্টে কাজ করতেছি, তো এত একিউরেসি নিয়ে কাজ করার কোনো করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। আচ্ছা, ওকে, তো এইটার যে অপশনটা যেটা আমরা এখান থেকে দেখলাম যে আর্মের যে অংশটা উপরে চলে আসছে, এই অংশটাও একটা থিকনেস আছে। এই থিকনেসটা যদি আমরা দিতে চাই তাহলে আমাদের এক্সট্রুড বস বেস কমান্ড দিয়ে আমরা করতে পারবো এটা। ওকে, এক্সট্রুড বস বেসের ভিতরে এখন দেখা যাচ্ছে যে আমরা যে স্কেচটা করলাম সেই স্কেচটা হচ্ছে একদম সেন্টার লাইনে চলে আসছে। এই সেন্টার লাইন থেকে আমরা দুইটা সমান দূরত্বে দুই পাশে আমাদের নিতে হবে। এই জন্য আমাদের ডিরেকশন 1 সিলেক্ট করা আছে, তো ডিরেকশন 2 আমাদের সিলেক্ট করতে হবে। ডিরেকশন 2 সিলেক্ট করার পর আমাদের এটা মেজারমেন্ট দিতে হবে। আমি চাই যে আমার দুইটা ডিরেকশন মিলে 0.5 ইঞ্চ হোক, তো আমাদের একটাতে দিতে হবে 0.25 ইঞ্চ, আরেকটাতে দিতে হবে 0.25 ইঞ্চ। এই হয়ে গেল আমার 0.5 ইঞ্চ। ওকে, তো আমরা এই পর্যন্ত চলে আসছি যে পার্ট কিভাবে এই 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 অংশটা চলে আসছে আমাদের, কিন্তু দেখা যাচ্ছে যে এই পার্টটা থেকে এই অংশটা একটু বড়, যেটা আমরা একটু মনে হয় ভুল করে ফেলেছিলাম। তো এই অংশটা আমরা যদি আমরা এডিট করি, তো এডিট করলে মূলত এই অংশটা
হ্যাঁ, আমরা স্কেচটা এডিট করতে চাচ্ছিলাম। হ্যাঁ, এখন এই স্কেচটা মূলত আমরা যেখানে করলাম সেটা হচ্ছে 6 ইঞ্চ আমাদের স্কেচ। ওকে, ডান। তো আমাদের স্কেচটা 6 ইঞ্চ হয়ে গেছে। এখন আমরা এটা যখন সেভ করব তখন দেখবো যে না, এটা আমরা চেঞ্জ হয়ে গেছে মেইন অ্যাসেম্বলি ফাইলে। হ্যাঁ, এখানে আমার বলতেছে যে চেঞ্জ করার জন্য। হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করতে হবে। হ্যাঁ, চেঞ্জ অলরেডি হয়ে গেছে, কিন্তু দেখাচ্ছে যে এটা উল্টে গেছে। ওকে, আমরা ফাইলটাকে মুভ করি উপরের দিকে। হ্যাঁ, এখন এটা ঠিক হয়েছে। তো আমরা এখন দুইটা কোসেন্ট্রিক আবার মিট করাতে হবে অবশ্যই, এবং এইটা একটা অপশন উপরে চলে যেতে হবে। আমার দুইটা প্লেন একসাথে টাচ করে থাকতে হবে। আচ্ছা, তো আমাদের এই অপশনটা চলে আসছে। তো এখন যেটা আমরা দেখতেছি যে আমাদের যে মাঝখানে যে পিনটা আছে এটা সারাউন্ডিং এ আমাদের আরেকটা হোল তৈরি করা হয়েছে। তো এই হোলটা আমাদের ক্রিয়েট করতে হবে এখানে। তো হোলটা যদি আমি ক্রিয়েট করতে যাই তাহলে আমাদের অবশ্যই ওই মেইন ফাইলটা আমাদের ওপেন করতে হবে। ওকে, তো এটার অপশনটা হচ্ছে হোল। ওকে, 2.5, এবং ভেতরে আরেকটা সার্কেল ক্রিয়েট করতে হবে, কারণ ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে আমরা জানি মূলত দুইটা সার্কুলার সার্কেল যদি থাকে তাহলে এটা আমাদের থিকনেসে পরিণত হতে পারবে। এছাড়া আমাদের এটা প্লেন হয়ে যাবে সোজা। ওকে, ওকে, নাও ইট সিমস ওকে। ওকে, আমরা এই পর্যন্ত ক্রিয়েট করে ফেললাম। এখন যেটা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে আমাদের এইখানে একটা পিন জয়েন্ট আছে, এইটার উপরে আরেকটা পিন জয়েন্ট আছে। এই পিন জয়েন্টটা আমাদের ক্রিয়েট করতে হবে। সেজন্য আমাদের উপরে একটা সার্কেল তৈরি করতে হবে, তারপর একটা হোল তৈরি করতে হবে, তারপর আমরা নেক্সট পার্টে চলে যাব, মানে যেটা হচ্ছে আমরা ফার্স্ট আর্ম এবং সেকেন্ড আর্ম যেটাকে বলতেছি। এই পার্টটাতে আমি চাচ্ছি একটা হোল তৈরি করব। ওকে, আমি হোলটা ডায়ামিটার দিতে চাচ্ছি 1 ইঞ্চ। এখন আমরা ওই আগের মতোই এক্সট্রুড বস বেস দিয়ে আমরা করতে পারবো। তো আমাদের এখানে অপশনটা সিলেক্ট করতে হবে, আমরা কোন সারফেসে দিতে চাচ্ছি সেই সারফেসকে সিলেক্ট করে দিতে হবে। তারপর আমাদের যেটা করতে হবে, এই হোলটা আমার প্রপার ওয়েতে ক্রিয়েট করতে হবে। তো হোলটা যখন আমি প্রপার ওয়েতে ক্রিয়েট করব তখন আমার সেম ডায়ামিটারের একটা সার্কেল দরকার, এবং আমাদের আরেকটা কমান্ড দরকার, সেটা হচ্ছে এক্সট্রুড কাট। এক্সট্রুড কাট যখন করা হলো দেখতেছি যে হোল তৈরি হয়ে গেছে। ওকে, তো এই অপশনটা চলে গেছে। তো আমাদের মূলত সেকেন্ড যে পার্টটা সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। ওকে, এখন আমাদের থার্ড পার্ট যেটা আছে সেটা আমাদের ক্রিয়েট করতে হবে। থার্ড পার্ট যেটা সেটা হচ্ছে আমাদের সেকেন্ড আর্ম যেটা বলতেছি, এটার মধ্যে যেহেতু আমরা একটা হোল ক্রিয়েট করছি, আমাদের সেকেন্ড আর্মটাতে আমাদের এখান থেকে একটা পিন চলে আসতে হবে। এই পিনটা আমরা হোলের ভিতরে যখন এন্টার করবে তখন দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এটা অ্যাসেম্বলিটা প্রপার ওয়েতে হবে। এছাড়া এটা প্রপার ওয়েতে হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা রিলেশনই ক্রিয়েট করতে পারবো না। তো আমি থার্ড পার্টে চলে যাচ্ছি। যখন থার্ড পার্টে যাব, ওকে, এখন দেখতে পারতেছি যে
এইখানে তো আমাদের এই আর্মটা প্রথমে তৈরি করতে হবে, তারপর আমাদের দুইটা পিন দুই পাশে দিতে হবে, কারণ এইখানে যে পার্টটা আছে, ফাইনাল যে পার্টটা আছে, সেই পার্টটাতেও আমরা দেখতেছি একটা হোল তৈরি করা আছে, আর এইখানে যে আছে সেটাতেও আমাদের একটা পিন আছে। তো আমাদের এই পার্টটাতে দুইটা পিন ক্রিয়েট করতে হবে, দুই প্রান্তে দুইটা পিন ক্রিয়েট করতে হবে। তো আমরা স্কেচ করার সুবিধার্থে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, আমরা এটাতে 2 ইঞ্চ মেজারমেন্ট দিলাম, আর এইটা মূলত আমরা 6 ইঞ্চ মেজারমেন্ট দিলাম, আর ওকে আমরা 7 ইঞ্চ দিতে পারি, 7 ইঞ্চ। এখন আমাদের এটা চিকেন তৈরি করতে হবে, মানে সলিড বডি তৈরি করতে হবে। তো সলিড বডি যখন তৈরি করব তখন আমরা এটা 0.5 ইঞ্চ, 1 ইঞ্চ, ওকে আমরা এটাও সেভ করে ফেলি। এই পার্টটা আমরা সেভ করি পার্ট 4। ওকে আমরা অন্য একটা পার্ট 4 হিসেবে সেভ করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাসেম্বলিতে এই পার্টটা নিয়ে আসব, অ্যাসেম্বলিতে পার্টটা নিয়ে আসব। অ্যাসেম্বলিতে যখন পার্টটা আনতে যাব তখন আমাদের ইনসার্ট কম্পোনেন্টে যেতে হবে। তো আমরা পার্ট 4 হিসেবে এটা সেভ করলাম। আমাদের এখানে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের এটা ঘুরাইতে হবে। তো ওকে আমরা এটা করে ফেললাম। আচ্ছা, তো মূলত এইখানে দেখা যাচ্ছে যে আমাদের পার্ট আর্মটা করা হয়েছে থিকেন কমান্ড দিয়ে, আমরা এটার একটা সলিড বডি তৈরি করতে পারছি, কিন্তু যে মূল বিষয় যেটা, যে আমাদের এখান থেকে একটা পিন চলে আসতে হবে আমাদের এটার ভেতরে। তো এই পিনটা মূলত আমাদের ক্রিয়েট করতে হবে। এই পিনটা আমরা এখানে একটা পিন ক্রিয়েট করব, এখানে আমরা আরেকটা পিন ক্রিয়েট করব, যাতে আমাদের ফাইনাল যে আর্মটা আছে সেই আর্মটা আমরা এখানে অ্যাসেম্বল করতে পারি। তো আমরা এই পার্টটা ওপেন করি এবং আমরা মূলত যতগুলো পিন এখানে ইউজ করা হয়েছে সবগুলো আমরা 1.5 ইঞ্চের পিন ইউজ করছি। তো আমরা এখানে 1.5 ইঞ্চ নিতে পারি। আর এইখানে আমরা একটু বড় রেডিয়াস দিতে পারি, সেটা 3, লেটস সে 3। ওকে নাও আমরা এটাকে এক্সট্রুড করব আমরা এই সারফেস পর্যন্ত। তো আমরা এখান থেকে সারফেস আপ টু সারফেস দিয়ে দিলাম এবং আমরা এই পর্যন্ত চলে আসলো। পারফেক্ট একটা সার্কেল হয় নাই, তো আমাদের পারফেক্ট সার্কেল তৈরি করতে হলে আমাদের আগের পর্যায়ে চলে আসতে হবে, আরেকটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে এক্সট্রুড কাট। তো এক্সট্রুড কাট দিয়ে আমরা এটাকে হোল ক্রিয়েট করে ফেললাম। তো দেখানোর জন্য যে আসলে এখানে হোল ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে হোলটা যেটা ক্রিয়েট হয়েছে সেটা মূলত একটু বড়। তো আমরা 1 ইঞ্চ দিলে হয়তো বা ভালো হতো ব্যাপারটা, 1 ইঞ্চ। One inch and 1.5 inch, 2.5. Okay. Okay. তো আমাদের হোলটা মনে হয় আর একটু ছোট, এটা আমাদের ক্রিয়েট করতে হবে। ওকে, এছাড়াও আমরা পিন যখন এখানে দিব
তখন আমাদের এখানে টুল বক্সে বিভিন্ন প্রকারের পিন আমরা লক্ষ্য করতে পারবো। আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ডের পিন, বিভিন্ন স্ট্যান্ডার্ডের স্ক্রু আমরা টুল বক্স থেকে পাবো। তো টুল বক্স থেকে আমি আমেরিকান স্ট্যান্ডার্ডের কিছু পিন দেখি এখানে। পিন আমার মনে হয় থিকনেসটা ঠিক আছে। আমরা শুধু জাস্ট দেখার জন্য এটা ক্রিয়েট করতেছি। তো আমরা এভাবে আমরা বিভিন্ন পিন আমরা ইনসার্ট করতে পারবো। তো আমি যদি পিন ইনসার্ট করতে না চাই, যে আমি এই পার্টটা দিয়ে আমি এটা কমপ্লিট করব, তাহলে আমাদের এইখানেই আমাদের এই পার্টটাতে আমাদের এই ইয়েটা করা লাগতো, যে আমাদের এই কমান্ডটা এখানে যেটা দেওয়া হয়েছে সেইটা মূলত আমরা এডিট করে আমরা ইয়েস বাস। ওকে, তো আমরা মূলত এখানে একটা পিন তৈরি করতে যাচ্ছিলাম, যেটা আমি টুলবার থেকে আমরা নেওয়া হয়েছিল। সেই পিনটা যদি আমরা সরাসরি এখান থেকে ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা 0.75 ইঞ্চের একটা, আর হচ্ছে 1 ইঞ্চের একটা সার্কেল নেওয়া হলো, আর এইখান থেকে আমরা এক্সট্রুড বস বেস কমান্ড দিয়ে পিনটা ক্রিয়েট করে ফেলতে পারি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আমরা এখানে পিনটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এই দুইটা পিন এবং এই পার্টটার মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করতে চাচ্ছি। তো রিলেশনটা হচ্ছে আমরা এটা অবশ্যই কোসেন্ট্রিক দিতে চাচ্ছি ব্যাপারটা। ওকে, এটা কোসেন্ট্রিক হয়ে গেছে। আর এইটা মূলত এখন এই সার্কেলের কেন্দ্র করে, এই সার্কেলকে কেন্দ্র করে মূলত ঘুরবে ব্যাপারটা। কিন্তু আমরা এইটাকে আমরা বেশি দূর নিতে চাচ্ছি না। তো আমরা চাচ্ছি যে যেন এই পার্টটা, এই প্লেনটাকে টাচ করে থাকে। তো সেই হিসাবে আমাদের যেটা করতে হবে সেটা একটা মেট করতে হবে। সেই মেটটা হবে ওকে, আমাদের মিটটা কমপ্লিট। তো আমরা এক্সট্রা যেটা করতে পারি সেটা এখানে একটা
আচ্ছা, আমরা একটু দুঃখিত, একটু ইন্টারনেট সমস্যা হয়েছে, একটু অপেক্ষা করুন। আবার স্লাইড শেয়ার করে আমরা ডিজাইনটা শিখবো, একটু অপেক্ষা করুন। ওকে, দুঃখিত আমার ইন্টারনেট কানেকশনের জন্য ইন্টারনেট কানেকশনটা হঠাৎ চলে যাওয়ায় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো আমরা ছিলাম মূলত পার্ট সেকেন্ড আর্মটাতে ছিলাম। সেকেন্ড আর্মটাতে আমরা দুইটা পিন ক্রিয়েট করলাম, সেকেন্ড আর্মতে, ফার্স্ট পিন এবং সেকেন্ড পিন। তো সেকেন্ড পিনের পরে মূলত আমাদের থার্ড আর্ম যেটা হবে সেটা মূলত আমাদের ক্রিয়েট করতে হবে। এখন থার্ড আর্মে আমরা মূলত দেখতেছি যে একটা পিন জয়েন্ট আছে সেকেন্ড আর্মের সাথে, এবং আরেকটা পিন জয়েন্ট আছে যেটা হচ্ছে যে কোনো ধরনের আমরা অ্যাকচুয়েটর ইউজ করতে পারি, এখানে আমরা ড্রিল মেশিন ইউজ করতে পারি, আমরা
ফিঙ্গার ইউজ করতে পারি, আমরা ওয়েল্ডিং মেশিন ইউজ করতে পারি। মানে মূলত আমাদের ইন্ডাস্ট্রিয়াল রোবটগুলো যে যে ধরনের টুলস ইউজ করে সে সব ধরনের টুলস আমরা এখানে ইউজ করতে পারবো। তো ওই রকম ক্রিয়েট করার জন্য মূলত এখানে ইয়ে করা হচ্ছে। তো এখানে যে পিন জয়েন্টটা আছে সেই পিন জয়েন্টটা মূলত একটা হোলের মধ্য দিয়ে যাবে। তো এখন আমাদের থার্ড যে আর্মটা আছে সেটা ক্রিয়েট করার জন্য আমাদের পার্ট ওপেন করতে হবে একটা। ওকে, আমরা একটা পার্ট ওপেন করছি। সে পার্টটাতে আমরা দেখা যাচ্ছে যে এখানে মূলত একটা সলিড বডি, তার মধ্যে দিয়ে আরেকটা হোল ক্রিয়েট করা হয়েছে যেটার আমাদের সেকেন্ড আর্মটাতে অ্যাটাচড হয়েছে। তো আমরা মূলত আরবিটারি যেহেতু মেজারমেন্ট গুলো আমরা ইউজ করতেছি, তো আমরা এইখানেও আমরা একটা আনুমানিক মেজারমেন্ট ধরবো। ওকে, তো মূলত আমরা এখানে ধরতে পারি 4 ইঞ্চি, আর এইটা আমরা 1 ইঞ্চি ধরতে পারি। এটা 1 ইঞ্চি ধরা যায়। ওকে, আমরা মূলত এখানে এক্সট্রুড বস বেস কমান্ড ইউজ করব। ওকে, মূলত আমরা ক্রিয়েট করে ফেলছি। তো এই ছবিতে দেখা যাচ্ছে যে এইখানটাতে মানে কিছুটা মাঝামাঝি অবস্থানে আমাদের হোলটা এক্সিস্ট করতেছে, যেটা এখানে পিন সেকেন্ড আর্মের যে পিনটা যেখানে এন্টার করবে। তো আমরা মাঝামাঝি একটা অংশতে আমরা আনুমানিক ভাবেই ধরে নিই একটা মেজারমেন্ট, এবং এইখানে মূলত আমরা 1.5 ইঞ্চ ডায়ামিটার এর। ওকে, এখন এইটাও আমরা মূলত এক্সট্রুড বস বেস ইউজ করতে পারি। মূলত একটা পার্ট যখন ক্রিয়েট করা হয় তখন অনেক ধরনের কমান্ড ইউজ করা যায়। তো যতটুকু সিম্পল ফর্মে আমি এটা ইয়ে করতে চাইতেছি, কারণ হচ্ছে এখানে অনেক নিউয়ার থাকতে পারে, যারা নতুন, যারা হয়তো সলিড ওয়ার্ক ইন্টারফেসের সম্পর্কে এত ধারণা নেই, তাদের জন্য যেন ব্যাপারটা ক্যাচ করতে ইজি হয় সেজন্য। ওয়ান ইঞ্চ, তো 1 ইঞ্চ হোল, আমরা 1 ইঞ্চ হোল ক্রিয়েট করে ফেললাম। ওকে, এইখানে দেখা যাচ্ছে আমরা হোল ক্রিয়েট করে ফেলছি। মানে এই হোলটা মূলত আমরা ক্রিয়েট করলাম সেকেন্ড যে আর্মটা আছে সেটা পিনের মধ্যে অ্যাসেম্বল করার জন্য। তো সেকেন্ড যে আর্মটা সেটা পিনে আমরা এই হোলটা ই করব। তো আমরা 5 নম্বর পার্ট আমরা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে ঘোরাতে চাই। ওকে, তো এইটা মূলত এইটার সাথে অ্যাসেম্বল করতে চাই আমরা। তো আমরা মেট কমান্ড দিব, তো অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেল, এবং এই সারফেসটা যেন টাচ করে থাকে জাস্ট সেই। ওকে, তো এইখানে দেখা যাচ্ছে আমাদের আরেকটা আর্ম ক্রিয়েট হয়ে গেছে, যেটা এইখান থেকে করা যাচ্ছে এবং আমরা এইখানে মুভ করতে পারতেছি। ওকে, এটা মুভ করা যাচ্ছে এখন। আচ্ছা, তো এখন যেটা দরকার সেটা হচ্ছে এইখানে আরেকটা
পিন জয়েন্ট দিয়ে ওরা আরেকটা আর্ম মানে টুলস যেটা যেটা আমরা টুলস বলি টুলস গুলো সেট করার জন্য আমাদের আরেকটা সেট করা হইলো আর্ম সেট করা হচ্ছে এখানে। তো আমরা যখন টুল সেট করব এখানে তখন এইটাতে আমরা একটা হোল ক্রিয়েট করে ফেলতে পারি, যে হোলটাতে আমরা টুলস গুলো লাগাতে পারবো। তো এটা ওপেন করা যাক। এখন এটা হোল ক্রিয়েট করতে হবে, আমরা এখানে একটা হোল ক্রিয়েট করতে হবে, যে হোলটা মূলত আমরা আনুমানিক একটা মেজারমেন্টের হোল ক্রিয়েট করতে চাচ্ছিলাম। তো হোলটা ক্রিয়েট হলো, আমরা হোলটা ক্রিয়েট করলাম মূলত এক্সট্রুড কাট। আচ্ছা, তো এখানে কিছু জানার বিষয়, এক্সট্রা কিছু জানার বিষয়, সেটা হচ্ছে আমরা এটা হচ্ছে রোবটের সাথে সম্পর্কিত না, মূলত এটা না করলেও কাজ হবে, এটা করা যেতে পারে পার্টের সৌন্দর্যের জন্য। যে আমাদের এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো আমরা এখানে ইউজ করতে পারি। যেমন এই অপশনটা ফিলেট অপশনটা আমরা এজগুলা ফিলেট করার জন্য আমরা ব্যবহার করতে পারি। পয়েন্ট 2 ওকে, এটা এজগুলো আরো মসৃণ হয়ে গেল এখন। ওকে, আমরা হোল ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফাইনাল যে পার্টটা সেটা দরকার। তা ফাইনাল পার্টটা ক্রিয়েট করতে হলে আমাদের দুপাশ থেকে আমাদের পার্টটা ইয়ে করতে হবে যেন পিনটা ফাইনাল যে ব্ল্যাক পার্টটা যেটা আছে এখানে দেখতে পাচ্ছি সেটার মধ্য দিয়ে যায়, এবং সেই পার্টটা মূলত আমরা একবারে ক্রিয়েট করতে পারি অথবা দুইবারই ক্রিয়েট করতে পারি। ওকে, আমরা ফাইনাল পার্টটা ক্রিয়েট করে ফেলি। ফাইনাল পার্টটা ক্রিয়েট করার জন্য আমাদের আরেকটা পার্ট নিতে হবে, ফ্রন্ট প্ল্যান। তো মূলত আমাদের একটা পিন জয়েন্ট যেটা আছে সেটা থেকে আমরা ধরবো। তো ওয়ান পিন জয়েন্ট। ওকে, এখন এই পিনটা তৈরি করতেছি আমরা প্রথম। তো এটাও এক্সট্রুড বস বেস কমান্ড দিয়ে তৈরি করা যাবে। এটা মূলত 1 ইঞ্চ দিতে চাচ্ছি। ওকে, 1 ইঞ্চ। তো পিনটা ক্রিয়েট হয়ে গেল, এখন এই পার্টটা ক্রিয়েট করতে হবে। পিনটা যেটা এটার ভিতরে ঢুকে গেছে সেই পিনটা, এখন এই পার্টটা ক্রিয়েট করতে হবে। যে উপরে পার্টটা যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা স্কোয়ার শেপ নিতে হবে। আমরা সেন্টার রেক্টেঙ্গেল নিয়ে কাজ করি এখানে, কারণ আমাদের অবশ্যই এটার সেন্টার থেকে আমাদের স্কেচ করতে হবে, এই জন্য। আমরা সেন্টার রেক্টেঙ্গেল নিয়ে কাজ করলাম। আমরা এক্সট্রুড করতে পারি এটা। ওকে, ফাইনাল যে পার্টটা এখানে আমরা সেন্টার রেক্টেঙ্গেল নেই। তো আমাদের এইটার মধ্যে দিয়ে আমাদের একটা গ্যাপ তৈরি করতে হবে, যে গ্যাপটার মাধ্যমে আমাদের ফাইনাল যে পার্টটা সেটা আটকাবে। এই গ্যাপটা ক্রিয়েট করতে হলে আমাদের এক্সট্রুড কাট কমান্ড দিয়ে ক্রিয়েট করতে হবে। ওকে, এক্সট্রুড কাট কমান্ড হয়ে গেল। এখন আমাদের এই এজগুলো আছে, এই এজগুলো আমাদের ফাইল করে দিতে হবে। তো আমরা ফিলেট কমান্ড দিয়ে করতে পারি।
তো আমরা রেডিয়াসটা এখানে ইনক্রিজ করি, রেডিয়াস ইনক্রিজ করি 0.6 দেই, সিমস ওকে। ওকে, আমরা এখন এটা সেভ করলাম পার্ট 6 হিসাবে, এবং এটা আমরা অ্যাসেম্বলিতে নিয়ে আসলাম, ইনসার্ট কম্পোনেন্ট। তো পার্ট 6 আমরা এটা অ্যাসেম্বলিতে নিয়ে আসলাম। আমরা এখানে দেখতেছি যে আসলে এই হোলটা যেটা ক্রিয়েট করছিলাম এবং এই পিন যেটা ক্রিয়েট করছিলাম তার চেয়ে পিনটা একটু বেশি বড় হয়ে গেছে। তো আমরা হয় হোলটা ইনক্রিজ করতে পারি আর পিনটা রিডিউস করতে পারি। তো আমরা পিনটাই রিডিউস করে বেশি ভালো মনে করতেছি এখন। তো অ্যাসেম্বলিটা সেভ হয়ে গেল। ওকে, .575। ওকে, এখন আমরা এই পিন যেটা আছে সেটা হোলের সাথে রিলেশন দিতে পারি আমরা, এবং এবং এই যে সারফেসটা, এই সারফেসের সাথে আমরা একটা রিলেশন দিতে পারি। তো আমাদের ক্রিয়েট হয়ে গেছে, মূলত ফাইনাল যে পার্টটা সেটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে আমাদের মুভমেন্টের বেসিক যেই ফাইলগুলো আছে এটা। এখন আমরা দুটো ফিঙ্গার এখানে ক্রিয়েট করতে পারি আর আমরা নাও করতে পারি। আমরা মূলত এখন যেটা ফোকাস করব সেটা হচ্ছে আমরা ইন্টারফেস সম্পর্কে আইডিয়া নিলাম, আমরা সিম্পল পার্টস গুলা কিভাবে তৈরি করতে হয় সেটা জানলাম, আমরা অ্যাসেম্বলি কিভাবে ড্রয়িং করতে হয় সেটা জানলাম, অ্যাসেম্বল কিভাবে করতে হয় সেটাও জানলাম, আমরা অ্যানিমেশন ক্রিয়েট করব কিভাবে সেটা জানবো। তার আগে আমাদের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো বানানোর পর আমরা কিভাবে এটা প্রিন্টিং ফাইলে তৈরি করতে পারবো সেইটা আমি একটু দেখাতে যাচ্ছিলাম। তো মূলত মেশিন সাধারণত STL ফাইলগুলো রিড করতে পারে। তো STL ফাইলগুলো আমাদের ক্রিয়েট করতে হবে বিভিন্ন সফটওয়্যার থেকে, যেমন সলিড ওয়ার্কস, অটোক্যাড, অটোডেস্কের ফিউশন 360, এই সমস্ত ইনভেন্টর, এই সমস্ত সফটওয়্যার থেকে আমরা মূলত STL ফাইলগুলো ক্রিয়েট করতে পারি। তো আমরা সরাসরি যখন একটা ফাইল সেভ অ্যাজ একটা ফাইল যখন ওপেন করব, লেটস সে আমরা এইটা ওপেন করতে যাচ্ছি, তো এইটা মূলত আমরা প্রিন্ট করব, 3D প্রিন্ট করব। তো যখন 3D প্রিন্ট করতে যাব তো আমাকে অবশ্যই এটা STL ফাইলে সেভ করতে হবে। তো সেভ অ্যাজ, এখানে একটা অপশন আমাকে দিবে, এই অপশন থেকে আমরা ফাইলটা সেভ করতে পারবো। আমাদের এখানে STL ফাইল আছে, আমরা ম্যানুফ্যাকচারিং ফরম্যাট আছে, আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। তো আমরা STL ফাইল যদি দেই তাহলে এটা আমরা প্রিন্ট করতে পারবো। তো মূলত আশা করি সবাই এই পার্টটুকু বোঝা গেছে। আর হচ্ছে যেটা দেখানোর যেটা বিষয় সেটা হচ্ছে আমার ক্রিয়েট করা আগে একটা রোবট, মূলত এখানে আমি 6 ডিগ্রিস অফ ফ্রিডমের একটা রোবট আমি এটা আগে ক্রিয়েট করা হয়ে গেছিল। তো এই পার্টটা মূলত আমি কিভাবে অ্যানিমেশন করতে পারবো সেইটা আমি একটু দেখাবো। তো আমি এখানে মোশন স্টাডি ওপেন করছি। তো মোশন স্টাডি আমরা ওপেন করতে পারবো ইনসার্ট থেকে করা যাবে। আমরা মূলত এখান থেকে মোশন স্টাডি ইউজ হবে, এই অপশনটা আছে নিউ মোশন স্টাডি। তো আমরা যতবার মোশন স্টাডি নতুন ভাবে ক্রিয়েট করব তো আমাদের একটা স্টাডি এরিয়া তৈরি হইলো। তো আমরা এটা অ্যানিমেশন করতে চাই, অ্যানিমেশনটা করব কিভাবে? তো অ্যানিমেশনটা করব যে আমার এই পার্ট যেটা আছে সেটা মুভমেন্ট করবে, এটা মুভমেন্ট করাতে চাই আমি। তো মুভমেন্ট করাতে গেলে আমাকে অবশ্যই এখানে একটা মোটর ক্রিয়েট করতে হবে, যে মোটরটার কারণে এটা মুভমেন্ট করবে। তো আমরা যদি মোটরের অপশন এখানে দেখি, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। তো স্প্রিং আছে অপশন, সাসপেনশন আছে, তো ফোর্স আছে, এক্সটার্নাল কন্ট্যাক্ট আছে, গ্র্যাভিটিও আমরা চাইলে এখানে দিতে পারবো। তো আমরা মূলত এইখানে
মোটরটাই ইউজ করব। তো মোটরটা আমরা ইউজ করতে চাচ্ছি হচ্ছে এই এই যে এইখানে যেই কি বলে এটা সিলিন্ড্রিক্যাল যে শেপটা আছে সেইটার যে সেন্টার, সেই সেন্টারকে কেন্দ্র করে আমরা এটা ঘুরাতে যাচ্ছি। তো আমরা যদি এইটা সিলেক্ট করি তাহলে মূলত এটার সেন্টারটাকে নির্দেশ করতেছে। তো আমরা এইখানে মোটর সিলেক্ট করার পর আমরা এখানে ফেসটা সিলেক্ট করলাম যে আমরা কোন ফেসের রেফারেন্সে আমরা এটা ঘুরাতে চাচ্ছি, আর বডিটা সিলেক্ট করতে হবে কোন বডির রেফারেন্সে আমরা এটা ঘুরাতে চাচ্ছি। বডি মিন্স একটা সলিড বডি, যেটার সাপেক্ষে আমাদের এটা রোটেশনটা করতে করতে পারবে আর কি, সেটা। তো আমরা যদি এই বডিটা সিলেক্ট করি তো দেখতেছি বডিটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা সারফেস সিলেক্ট করলাম, আমরা এইচও সিলেক্ট করতে পারতাম যেটাতে আমাদের সেন্টারটা নিয়ে নিছে। আর আমরা এই সারফেসটা যেটা সেকেন্ড যে ফার্স্ট যে বডিটা, সেই বডিটাও আমরা এখানে ক্রিয়েট করলাম। ওকে, এখন আসতেছে এটা আমরা কেমন কি টাইপের মোশনটা আমরা দিতে চাচ্ছি। কি টাইপের মোশনটা আমরা দিতে চাচ্ছি, কনস্ট্যান্ট স্পিড থাকতে পারে, ডিস্টেন্স থাকতে পারে, অসিলেটিং থাকতে পারে। আমরা বিভিন্ন ডাটা প্লটিং করে এই ডাটা অনুযায়ী আমরা নির্দিষ্ট একটা পাথ আমরা একে দিতে পারি যেটার মাধ্যমে সে ঘুরতে পারবে। আমরা মূলত এখানে একটা ডিস্টেন্স দিব, যার কারণে আমরা মূলত একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল এটাকে ঘুরাতে পারবো। তো নির্দিষ্ট অ্যাঙ্গেল বলতে আমরা 45 ডিগ্রি ঘুরাতে পারি, 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি এটা ঘুরে আসবে, এই পার্টটা ঘুরে আসবে 45 ডিগ্রি। দেখা যাক আসলে কি এটা হচ্ছে কিনা। মূলত যখন আমরা ক্যালকুলেট করাবো ব্যাপারটা, তো মূলত দেখতেছি এইটা ঘুরতেছে, তো 45 ডিগ্রি ঘুরতেছে। আমরা যদি টাইম ইলিপস আরো বাড়াই তো 45 ডিগ্রি ঘুরবে, কিন্তু আরো বেশি সময় নিয়ে ঘুরবে। তো মূলত কি হবে, এটা স্পিডটা রিডিউস হয়ে যাবে। ওকে, আমরা প্রথম অ্যানিমেশনটা করলাম। আমরা আরেকটা অ্যানিমেশন করতে চাই, সেটা হচ্ছে এটার সাথে সাথে আমি চাচ্ছি যে এইটাও ঘুরতে থাকবে। এটা ঘুরতে থাকবে, ধরেন একটা ড্রিল মেশিনের মতো ঘুরতে থাকবে। তো আমরা এটা সিলেক্ট করব, এটার অ্যাক্সিসটা সিলেক্ট করতে হবে। এটার অ্যাক্সিস যখন সিলেক্ট করব তখন আমরা যে কোনো একটা প্রান্ত আমরা সিলেক্ট করে দিলেই হবে। তো এর আগে আমাদের মোটরটা সিলেক্ট করতে হবে। মোটরের পর আমরা সিলেক্ট করলাম কোন এইচ দিয়ে এটা ঘুরবে, আর একটা রেফারেন্স বডি দিতে হবে যেটা সাপেক্ষে এটা ঘুরবে। রেফারেন্স বডিটা যখন সিলেক্ট করব তখন আমাদের অবশ্যই এটার সাথে যেটা কানেক্টেড সেই বডিটাই আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা এই বডিটা সিলেক্ট করলাম। আর আমরা মূলত এটা যেহেতু একটা মেশিনের মতো ঘুরবে, তো আমরা একটা নির্দিষ্ট আরপিএম দিলাম 100 আরপিএম, এটা কনস্ট্যান্ট স্পিডই আমরা ধরলাম এটা। ওকে, তো মূলত সেকেন্ড যে মোশনটা এটা কমপ্লিট হলো। তো দুইটা জিনিস সাইমালটেনিয়াসলি যদি আমি করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা পাশাপাশি দুইটাই মোটর সিলেক্ট করে দিতে হবে। ওকে, কনস্ট্যান্ট স্পিড, ডিস্টেন্স 60। ওকে, আমরা সেকেন্ড আরেকটা মোশন স্টাডি আমরা আগে ক্রিয়েট করে রাখা হয়েছিল। তো সেটা যদি আমরা দেখি তাহলে দেখতেছি এখানে এটা মুভমেন্টও হচ্ছে এবং এটার রোটেশনাল স্পিডটাও দিতেছে। তো এই হচ্ছিল অ্যানিমেশন করা মূলত সলিড ওয়ার্কের মাধ্যমে
যেই টাইপের কাজগুলো করা হয় এই কাজগুলোর 1 ঘন্টার মধ্যে আসলে দেখানো সম্ভব না। তো আমি আমার যথাযথ চেষ্টা করলাম যে আসলে এই পার্টগুলো ক্রিয়েট করে দেখানোর জন্য। আসলে এখানে অনেক ধরনের পার্ট বা অনেক ধরনের কাজ করা যায়, যেটার মধ্যে মূলত সলিড ওয়ার্কের যে মূলত আমি মোটর অ্যাকচুয়েটর থেকে ধরে আমরা পিসিবি পর্যন্ত এতেই করা যায়। তো 1 ঘন্টার মধ্যে তো আর বেশি কভার করা সম্ভব না। তো আজকে এই পর্যন্তই। তো আমাদের ইন্টারফেসটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া হইলো, আমাদের সিম্পল পার্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা সম্পর্কে একটা আইডিয়া হলো, আমাদের অ্যাসেম্বলি করতে হয় যেভাবে সেটা সম্পর্কে আইডিয়া হলো, অ্যানিমেশন এবং 3D প্রিন্টিং প্রসেস, এই পার্টগুলো মূলত আমরা আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। আকিব ভাই কি আছেন? হ্যাঁ, আমি আছি। আসলে সলিড ওয়ার্কস নিয়ে আমাদের জানা দরকার, বিকজ অফ আমরা অনেক সময় বিভিন্ন ধরনের প্রজেক্ট করি। স্টুডেন্ট লাইফে ফাইনাল ইয়ারে অনেক প্রজেক্ট থাকে, হার্ডওয়্যার রিলেটেড প্রজেক্ট থাকে। তো সেই প্রজেক্টগুলো দেখা যাচ্ছে আমরা প্লাস্টিক উড অথবা পিভিসিতে কেটে কেটে ডিজাইন করি, বাট এটা অনেক সুন্দরভাবে ডিজাইন করে এটা কিন্তু প্রোডাক্ট আকারে নিয়ে আসা যায়। আমি যে প্রজেক্টটা করি সেটাকে আমার প্রোডাক্টে নিয়ে আসতে হবে, এটা আমাদের উদ্দেশ্য থাকা উচিত। সো আর এই প্রোডাক্টে নিয়ে আসতে গেলে আমাকে ডিজাইন জানতে হবে, আর ডিজাইন যদি আমি করতে যাই তাহলে আমাকে ডিজাইন শিখতে হবে। এজন্যই আমরা সলিড ওয়ার্কস এর উপরে একটা কোর্স রেখেছি। আমাদের সলিড ওয়ার্কস এর জন্য কোর্স রয়েছে, এবং আপনাদের সুবিধার্থে আমরা আসলে আজকে লাইভ সেশনে দেখালাম কিভাবে ডিজাইন করতে হয়। পরবর্তীতে আপনারা যদি আগ্রহী থাকেন আমরা আরো একটি টপিক নিয়ে সেশন করতে পারি। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।